ইরানের সঙ্গে ব্যবসা করলে 25% শুল্কের বোঝা। ইরানের ব্যবসায়ী বন্ধু দেশগুলোর প্রতি হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানকে জব্দ করতে ট্রাম্পের এই নয়া শুল্ক যুদ্ধের আঁচ লাগবে ভারতের গায়েও। শুল্ক চাপানোর আগে থেকেই প্রতিবাদের ইরানে মার্কিন চাপ বজায় রাখার কৌশল নিয়েছিলেন ট্রাম্প। Iran wants to negotiate, yes. We may meet with them. I mean, a meeting is being set up, but we may have to act because of what's happening before the meeting. But a meeting is being set up. Iran called, they want to negotiate. ইরানে ইতিহাসের পুনরাবৃত্তি, নতুন সময় বইছে নতুন খাতে। খামেনি জমানায় জমে ওঠা ক্ষোভ বিক্ষোভ হয়ে নেমেছে রাস্তায়। পালাবদলের আশায় পথে নেমে মৃত্যু প্রায় 500 জন প্রতিবাদীর। 10,000-এর বেশি মানুষ হয় আটক, নয় গ্রেফতার। তবু বিক্ষোভে টান পড়েনি। এদিকে সরকারের পক্ষ নিয়ে আমেরিকা বিরোধী পাল্টা প্রতিবাদের মিছিল রাস্তায়। ইরানের অতীত আর বর্তমানই যেন এই মুহূর্তে মুখোমুখি বাদানো বাঁধে। 1979-র পর আবারও তাই বাঁকবাদলের মুখে এসে দাঁড়িয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে এককালে ওয়াশিংটনের ঘনিষ্ঠ বন্ধু ইরান জমানা বদলের সঙ্গে সঙ্গে ভিতর থেকে বদলে গিয়েছে। সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনে করা হয়েছে ইসলামীয় শাসন। টুইন পিলার নীতি ধসে পড়ায় দূরত্ব বেড়েছিল আমেরিকার সঙ্গেও। পরিবর্তিত সেই ইরানের বদল চেয়েই এখন প্রতিবাদ। এই মুহূর্তে তাই আর চুপ করে বসে থাকেনি আমেরিকা। Watching the situation very carefully, I've made the statement very strongly that if they start killing people like they have in the past, we will get involved. We'll be hitting them very hard where it hurts. ইরানের পরিস্থিতির দিকে নজর রেখেছিল ভারতও। ইরানে বহু ভারতীয়ের বাস। তাদের নিরাপত্তার পাশাপাশি বন্ধু ইরানে বিদ্রোহের জল কোন দিকে গড়ায় সেদিকেও নজর রেখেছিল নয়াদিল্লি। Discussed, but insofar as the situation in Iran is concerned, I mean, it's a country that we have a very close relationship with, so we are watching the developments that are taking place there, the disturbances that one can see on the streets over there. এর মধ্যেই 25% অতিরিক্ত শুল্কের চাপ আমেরিকার। তেহরান দিল্লির বাণিজ্য সম্পর্ক বহুদিনের। 2024-25 অর্থবর্ষেই দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে $168 কোটি। ট্রাম্পের ফরমানের পর ইরানের সঙ্গে ব্যবসায় ভারতের ঘাড়ে মার্কিন শুল্ক চাপবে 75%। তার উপর ট্রাম্পের কোপে পড়ারও জোর সম্ভাবনা। ইরানের রাজনৈতিক সংকটে তাই বাড়ল ভারতের বাণিজ্য সংকটও।